ভুল পথে চলে করেছি পাপ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালোই। তার মানে না হুজুর কই বাজার বাজার ঘুরলাম না, হ্যাঁ হ্যাঁ গরু নবার নিয়ে চাইতেছি, তা তাই ধরো মুসুম হ্যাঁ হ্যাঁ কুরবানি গরু তো মেকআপ দিয়ে হারতেছি না। কেমনি মেকআপ দিয়ে আসতেছ না? পয়সা নাই নাকি? না অল্প পয়সা সার সুদে ওহো, ওয়াই দিয়ে মানে ভাবতেছি যে নমু হ্যাঁ। সুদের পয়সাতে তো কুরবানি দেওয়া তো চলবে না। মেকআপ দিয়ে হারতেছি না হুজুর, আপনার কাছে দিতেন তাহলে এইবার মানে কিছু গরিয়া বড়ি হইলেও কুরবানিটা দিয়ে হারতাম। না না, সুদের পয়সা দিয়ে, শুনেন ভাই, সুদের পয়সা দিয়ে গরু কুরবানি দেওয়ার থেকে না দেওয়াটা বেশি ভালো। এই সুদের পয়সা দিয়ে গরু কুরবানি দেওয়া কোনো সবের কাম হবে না। যদি নিজের রক্ত ঘাম ফালাইয়া যদি কামাই করে পশু কুরবানি দেওয়া হয়, তাহলে আল্লাহর দরবারে বেশি কবুল হয়। ওই জন্যে আমরা সবাই চিন্তা করি নিজের পরিশ্রমের টাকা দিয়ে পশু ক্রয় করি এবং আমরা সেটা আল্লাহকে হস্তে কুরবানি করি। দিবেন কুরবানি নাকি? তবু আল্লাহ বড় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে আহিন কি কয় সুদের বসাতে গরু কুরবানি দিব, আমারে কয় সুদের বসাতে গরু কুরবানি দিব। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হক পয়সা দিয়ে হক কামাই করে এই কুরবানি দিও, তাহলে তো আল্লাহর দরবারে তো নিয়ত হয়ে যায়, রক্ত মাংস এগুলো কিছুই যাবে না। তোমার